ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের ঢেউ। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার ঐতিহাসিক বৈঠকের সুফল আসতে শুরু করেছে। বড় খবর হলো, আগামী ৭ মার্চ থেকে ভারত সরকার বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কিন্তু এই ঘোষণা কি শুধুই একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কূটনৈতিক সমঝোতা? আজ আমরা আলোচনা করব এই বৈঠকের আদ্যপ্রান্ত এবং সাধারণ পর্যটকদের জন্য আসা সেই সব কঠিন শর্ত নিয়ে, যা না জানলে আপনার ভারত ভ্রমণের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওটি না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। আর তাই আমি পুরো ভিডিওতে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সম্পূর্ণভাবে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ট্যুরিস্ট ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন। আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। এখন জানব বৈঠকের ফলাফল ও কূটনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে। গত কয়েক বছরে ভারত বাংলাদেশ সম্পর্কে যে অস্বস্তি ছিল, তারেক রহমানের এই ভারত সফর বা পরোক্ষ যোগাযোগের মাধ্যমে তা কাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে তারেক রহমান মানবিক দিক বিবেচনা করে দ্রুত ভিসা সহজীকরণের অনুরোধ জানান। ভারত সরকার এই আবেদনে সাড়া দিয়ে ৭ মার্চকে টার্গেট হিসেবে নিয়েছে। তবে মনে রাখতে হবে, ভারত তাদের জাতীয় নিরাপত্তা নিয়ে আপোস করতে নারাজ। তাই ভিসা দেওয়ার ক্ষেত্রে তারা একটি নিরাপদ এবং স্বচ্ছ সিস্টেম চালু করছে, যার ফলস্বরূপ শর্তগুলো আগের চেয়ে অনেক বেশি কড়া হচ্ছে। এখন জেনে নিন নতুন ও অতিরিক্ত শর্তর বিস্তারিত। এবার আসি সেই সব কঠিন শর্তে যা আপনাকে মানতেই হবে। আর্থিক স্বচ্ছতা ও মাসিক আয়। এখন থেকে আবেদনকারীর মাসিক আয় ন্যূনতম ২০,০০০ টাকা বা তার বেশি হতে হবে এবং এর সুনির্দিষ্ট প্রমাণ, যেমন স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্টেটমেন্ট, বাধ্যতামূলক। ব্যাংক স্টেটমেন্ট ও ক্লোজিং ব্যালেন্স। আগে নামমাত্র টাকা দেখালে চলত, এখন ব্যাংক স্টেটমেন্টে গত ৬ মাসের নিয়মিত ট্রানজ্যাকশন থাকতে হবে এবং পর্যটকদের জন্য একটি নির্দিষ্ট বড় অঙ্কের, যেমন ১,৫০,০০০ প্লাস টাকার স্থিতিশীল ব্যালেন্স থাকা জরুরি। ইনকাম ট্যাক্স রিটার্ন। যারা ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার, তাদের জন্য গত ১-২ বছরের আয়কর রিটার্নের কপি থাকাটা এখন প্রায় বাধ্যতামূলক করা হচ্ছে। ডিজিটাল পুলিশ ক্লিয়ারেন্স। অনেক ক্ষেত্রে সন্দেহভাজন প্রোফাইল হলে বা দীর্ঘমেয়াদী মাল্টিপল ভিসা চাইলে অতিরিক্ত পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট আপলোড করতে হতে পারে। এখন জানব অতিরিক্ত নথিপত্রের তালিকা। নথিপত্রের তালিকায় যা যা নতুন করে যোগ হচ্ছে। ১. হোটেল বুকিং কনফার্মেশন। আগে হোটেলের নাম দিলেই হতো, এখন পেড হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার ছাড়া ফাইল জমা নেওয়া হবে না। ২. রিটার্ন টিকিট। আপনার যাওয়া এবং আসার কনফার্ম টিকিট আবেদনের সময় শো করতে হবে। ৩. বিদ্যুৎ বা গ্যাস বিলের ডিজিটাল কপি। আপনার বর্তমান বসবাসের প্রমাণের জন্য কিউআর কোডযুক্ত ইউটিলিটি বিলের স্ক্যান কপি লাগবে। তারেক রহমানের এই কূটনৈতিক বিজয়কে বাস্তবে রূপ দিতে হলে আমাদের সাধারণ পর্যটকদেরও নিয়ম মানতে হবে। ৭ মার্চের আগে আপনার সব কাগজপত্র গুছিয়ে নিন। ভুল তথ্য বা জাল সার্টিফিকেট দিলে চিরতরে ব্ল্যাকলিস্ট হওয়ার ঝুঁকি থাকবে। ভারত বাংলাদেশ সম্পর্কের এই নতুন অধ্যায় আপনার জন্য কেমন হবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ।